হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ লাইফ অফ সৃজিতা। আমরা সকলে ভালো আছি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আপনারা ভালো আছেন তো? আপনাদের একটা আপডেট দিই, আজকে আমার উইজডম টুথ এক্সট্রাকশন আছে। প্রায় 1 বছর আগে যখন আমি কলকাতায় ছিলাম, তখন দাঁতে আর মাথায় আমার খুব ব্যথা হতো। তো তখনই আমি ডেন্টিস্টের কাছে গেছিলাম, আর উনি বলেন যে একটা মুখের এক্স রে করতে। তো তখন এক্স রে করে দেখা গেল যে আমার চারদিক থেকেই দাঁত বেরোচ্ছে, মানে উইজডম টুথ বা আক্কেল দাঁত যাকে বলে সেটা বেরোচ্ছে। তো এইবারে ব্যাঙ্গালোরে এসে গালে, মাথায়, ঘাড়ে খুব যন্ত্রণা হতো। তো ভাবলাম যে একবার ডাক্তারকে দেখিয়ে নিই, মানে ডেন্টিস্টকে দেখিয়ে নিই, কারণ দাঁতের জন্যও ব্যথা হতে পারে। তো লাস্টিং স্মাইলস বলে এখানে ব্রুকফিল্ডে একটা ডেন্টাল ক্লিনিক আছে, ওখানে গেছিলাম। ওখানে ডক্টর নেহা চাওলা উনি আমার চেক আপ করলেন এবং বললেন যে মুখের একটা এক্স রে করে নিতে। তো সেই এক্স রেতে দেখা গেল যে লেফট সাইডের আপার অ্যান্ড লোয়ার উইজডম টুথটা এক্সট্রাক্ট করে নেবাই ভালো। তো সেটাই আমি আজকে যাব দাঁত তুলতে। এখন ঘড়িতে সকাল 9:30 বাজে। তো 10:30টার সময় আমার অ্যাপয়েন্টমেন্ট। একটু চা আর একটা পিস টোস্ট খেয়ে নিই, তারপর যাব ফর দ্য টুথ এক্সট্রাকশন। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি যাবার জন্য। 10:30টাতে তো অ্যাপয়েন্টমেন্ট, বাড়ি থেকে খুব একটা দূরে না ক্লিনিকটা। তো চলুন যাই, ওখানে গিয়ে কি হয় আপনাদের জানাবো। আমাদের বাড়ি থেকে ডেন্টাল ক্লিনিকটা বেশিক্ষণ টাইম লাগে না। এই গলিটা তো আপনাদের চেনা হয়েই গেছে। এখন আমরা যাচ্ছি ব্রুকফিল্ডে লাস্টিং স্মাইলস ক্লিনিকে। বাড়ি থেকে 15-20 মিনিট সময় লাগলো, আর আমরা পৌঁছে গেলাম ডেন্টাল ক্লিনিকে। ব্যাঙ্গালোরে এখন ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে। ক্লিনিকের ছাদ থেকে বাইরের দৃশ্যটা অপূর্ব সুন্দর লাগছিল। আপনাদের জন্য তাই একটু তুলে ধরলাম। সকালের স্লটে শুধু আমারই টুথ এক্সট্রাকশন ছিল। ক্লিনিকের ভেতরটা অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন, আর ডক্টরসরাও এখানে খুবই ভালো। আমাকে সাপোর্ট করার জন্য সব সময় উৎসব, দৈতা এবং রামাঞ্জন এভার রেডি। তাই রামাঞ্জন এবং দৈতা চলে এসেছিল লাস্টিং স্মাইলস ডেন্টাল ক্লিনিকে। উৎসবকে আমি বলে রেখেছিলাম একটা যদি পারে ক্লিপিং তুলে রাখতে, যে ডেন্টাল সার্জারি কীরম হয়। আর এই যে আমি পোস্ট সার্জারি। তখন আমার অ্যানেস্থেশিয়ার এফেক্ট যায়নি, আর বাকি 3জনের বড্ড খিদে পেয়ে গেছিলো বলে আমরা একটা ক্যাফেতে চলে এসেছিলাম। বাড়িতে এসে খানিকটা রেস্ট নিয়ে আমি সেদ্ধ ভাত, ডাল আর হালকা করে পনির খেলাম। খাওয়ার পর মেডিসিন নিয়ে আমি রেস্ট নিয়ে সেদিনটা আর কিছু শ্যুট করিনি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। নেক্সট ডে হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ফোলাটা আছে, কিন্তু আমি বলবো ব্যথা খুব একটা নেই। হ্যাঁ, খেতে অসুবিধে হচ্ছে। আজকে সকালবেলা যখন ব্রাশ করলাম তখনও অসুবিধে হয়েছে, কিন্তু জল খাচ্ছি গ্লাসে। কোনো স্ট্র বা বটলে জল খাওয়া একদমই অ্যালাউড না। তো লেটস সি দিনটা কেমন যায়, কিন্তু হ্যাঁ বেটার আছি যে ব্যথা নেই। কালকে ডিনারের পর কিছু শ্যুট করতে পারিনি, কিন্তু ডক্টর আমাকে অনেক ইনস্ট্রাকশন দিয়েছে যে আস্তে আস্তে যখন ব্যথাটা কমবে বা ফোলাটা কমবে, সেইটা করার জন্য নুন জলে কুলকুচি করে আস্তে করে ফেলতে, ফোর্সে যেন না ফেলতে, কারণ স্টিচ করা আছে, সেটা এফেক্ট হতে পারে। গলাটা একটু ধরা ধরা লাগছিল বলে আদা চা করে ঠান্ডা করে সেটাকে খেয়েছি। সকালে চা খাওয়ার পর খানিকটা গ্যাপ হয়ে গেছিলো, তো তারপর খিদে পেয়ে গেছিলো বলে ওই 12:30 নাগাদ গলা ভাত আবার খেলাম, তার সাথে ডাল আর অল্প একটু পনির। এইটা খাওয়ার পর এই যে এত অ্যান্টিবায়োটিক আর পেন কিলার খাচ্ছি, সেটা তো 5টা দিনের কোর্স, তো সেইটা খেতে খেতে প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো একটু ঘুমিয়ে নিতেই বিকেল হয়ে গেল, এবং বিকেলবেলা উঠে আমি আর উৎসব একটু বেড়াতে যাব মানে ওই সেই কাছে পিঠেই।
তো এসিএস লেআউট ব্রুকফিল্ডে আমরা ভাবলাম একটু ঢু মেরে আসি, ওখানে এত লোক, এত জমজমাট, মনটাও ভালো হয়ে যাবে। বাইরে বেরিয়ে সত্যিই খুব ভাল লাগছে। এসিএস লেআউটে আমরা গেছিলাম ক্যাফে সিঁড়িতে। সেখানে উৎসব খেলো পাপড়ি চাট আর আমি খেলাম মশালা পুরি। খানিকক্ষণ পর দিদিভাই এবং সায়নায়ের সাথে আমাদের দেখা হয়ে গেল। দাঁত তোলার পর যেহেতু ঠান্ডা কিছু খেতে বলে, আমি আর উৎসব একটু আইসক্রিম খেলাম। দিদিভাই আর সানাই খেলো পানিপুরি। এসিএস লেআউটে টুকটাক খেয়ে আমরা চলে এলাম দিদিভাইয়ের বাড়িতে। সেখানেই আমাদের ডিনারের আয়োজন ছিল। আজকের পুরো দিনটা খুব ভালো কাটালাম, একটু ফ্রেশ লাগছে। কালকে অবভিয়াসলি একটা ছোট সার্জারি হলেও খুব ব্যথা পেয়েছিলাম, আর সারা দিনটা ঘোরের মধ্যে কেটে গেছিলো। কিন্তু আজকে বাইরে বেরিয়ে খুব ভাল লাগলো। এখন আমরা দুজনেই বাড়ি ফিরে এসেছি, আর আজকের মতন এই ব্লগটা শেষ করি। আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। উইজডম টুথ এক্সট্রাকশনের জন্য যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, যতটা সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতন আসি, দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।